শ্রী গুরুদেব হচ্ছেন শ্রী ভগবানের করুণার মূর্তিমন্ত বিগ্রহ। আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ তাঁর বক্তব্যের মধ্যে জানিয়েছিলেন, এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার is the merciful incarnation of Supreme Godhead Lord Krishna. That is the real identification of a bona fide Guru. অর্থাৎ যিনি সদ্গুরু, শ্রী ভগবানের করুণা মূর্তিমন্ত হয়ে জগতে নেমে আসেন, তিনি হচ্ছেন সদ্গুরু। তো সুতরাং সেই গুরুতত্ত্বকে যেন আমরা কেউই আমাদের মতো মর্তের মানব বলে মর্ত দৃষ্টি আমরা পোষণ না করি, তাহলে গুরুতত্ত্বেতে লঘু ভাবনা এসে যাবে। আর লঘু ভাবনা এসে গেলে তখন এই লঘু ভাবনাকারী শিষ্যের অনন্তকালের জন্য নরকের অতল তলে তলিয়ে যেতে হবে, আমাদের উদ্ধারের কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য গুরু বস্তু হচ্ছেন ভারী বস্তু। আমাদের মতো হালকা মেধা তিনি ব্রেন গুরুতত্ত্বকে কখনো সহজে বুঝতে পারবে না। হরিদ্বারে যারা গিয়েছেন দেখবেন, সেখানে স্নান করতে গেলে দেখবেন মোটা মোটা চেন সব তাকে কংক্রিট সিমেন্ট দিয়ে ঢালাই করে সেখানে রাখা আছে। কেননা গঙ্গার যে প্রবাহ, এমনি যদি কেউ স্নান করতে যায়, তেমনি ভারী যে গুরুতত্ত্ব, সেই গুরুতত্ত্বকে যদি শক্ত করে ধরতে পারি আমরা, তাহলে মায়াদেবীর কোনো ক্ষমতা নাই তার করাল কবলে আমাদেরকে কবলীকৃত করতে পারে। সুতরাং এই প্রকার ভারী তত্ত্ব হচ্ছেন শ্রী গুরু তত্ত্ব। तुलसीदास बोलें, जो जाके शरण लिए उसकी ताके राखे लाज, उलट जले मछली चले আর বহি যায় গজরাজ। দেখুন, একটা ছোট্ট সফারি, সফারি মানে পুঁটি মাছ, সেই গঙ্গাসাগর চিন্তা করুন কোথায়। সেই গঙ্গাসাগর থেকে গঙ্গার স্রোত কাটিয়ে কাটিয়ে দেখবেন হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা অতিক্রম করে সে গঙ্গোত্রী পর্যন্ত পৌঁছে গেছে। আর একটা হাতি, ভগবানের এত বড় একটা বৃহৎ জন্তু, কিন্তু সে যদি গঙ্গায় পড়ে যায়, তাহলে ওই গঙ্গায় হাবুডুবু খেতে খেতে তার প্রাণটা নষ্ট হয়ে যায়। কেন? সে গঙ্গাকে আশ্রয় করে নাই। কিন্তু ওই পুঁটি মাছটা গঙ্গার স্রোতকে আশ্রয় করেছিল বলে ওই স্রোত অনায়াসে কাটিয়ে এত দূর যাত্রা করতে পেরেছে, একবারে গোমুখ পর্যন্ত। তেমনি এই যে মায়ার স্রোত আমাদেরকে টেনে নিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যদি আমরা সেই গঙ্গার স্রোতরূপী গুরুপাদ পদ্মকে শক্ত করে ধরতে পারি, তাহলে অনায়াসে সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন লাভ করতে পারবো, সে বিষয়ে কোনো সংশয় নাই। তো এই হচ্ছে গুরু তত্ত্ব।
আর গুরু সেবা কারা করবেন? গুরু সেবা করবেন গুরুর সেবক বা শিষ্য। শিষ্য কাকে বলা হচ্ছে? শাসনযোগ্য। শ্বাস ধাতু থেকে যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন, শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দ নিষ্পন্ন হয়েছে। শাসনযোগ্য। সব সময় জানবেন গুরুদেব যখন আমাকে যেভাবেই শাসন করুন না কেন, কথায় বলে শাসন করা তারই সাজে, সোহাগ করতে জানে যে। তার প্রাণ ভরা যে স্নেহ, প্রাণ ভরা যে প্রীতি, প্রাণ ভরা যে ভালোবাসা, প্রাণ ভরা যে আত্মকল্যাণের প্রচেষ্টা, যে শিষ্যের প্রতি ওই ভাব জাগে, সেখানে জানতে হবে গুরুদেবের প্রচুর করুণা তার প্রতি রয়েছে। আর সেই গুরুকৃপার বলেতে বলছেন যে দুর্দৈবে সেবক যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্য তার কেশে ধরি আনে। তো সুতরাং আমরা দুর্ভাগ্যবশত কোথাও গেলেও তারপরে জানবেন এ সম্পর্ক নিত্য নিত্য সম্পর্ক। তিনি আবার কেশে ধরে নিয়ে এসে শ্রী গৌর গোবিন্দের সেবায় নিয়োগ করে তিনি শান্তি লাভ করেন। কিরকম শাসন? একটি উপাখ্যান, ছোট্ট একটা কথা বলবো, আর আপনাদের বেশি সময় নেব না। তো এক গুরুপাদ পদ্ম ছিলেন, তিনি অত্যন্ত কঠিন আচরণ করতেন শিষ্যের প্রতি। কেউ থাকতে পারতেন না প্রায় কিছুদিন থেকে, তারপরে গোপনে গোপনে চলে যেতেন। কিন্তু প্রকৃত শিষ্য যিনি হবেন, তিনি শাসনটাকে মেনে নেবেন। শাসন যদি মেনে নেন তাহলেই তার প্রকৃত মঙ্গল হবে। সেই একটি শেষ শিষ্য, সে বলছে গুরুদেবের এরিয়া থেকে তো আমি বেরোবার সুযোগটাই পাচ্ছি না। তো গুরুদেব গঙ্গা জল দিয়ে ভগবানের অভিষেক করতেন। গঙ্গা জলের কলসিতে গঙ্গা জল শেষ হয়ে গেছে। তখন গুরুদেব শিষ্যকে বলছেন, এই মাটির কলসিটা নিয়ে যাও, আর গঙ্গার থেকে এক কলসি জল নিয়ে আসো, আর আমি তারপরে অভিষেক করব। ও তখন কলসিটা নিয়ে যেই গেটের বাইরে বেরিয়েছে, তখন মনে করলো বাবা নিস্তার পেলাম, এতদিনে সুযোগ এসেছে। তারপরে গঙ্গার ঘাটে গিয়ে কলসিটিকে রেখে দিয়ে বলছেন, তুমি এখানে থাকো, আমি চললাম আমার গন্তব্যস্থলে। মায়ার প্রভাব তো প্রবল। তখন ওই কলসির ভিতর থেকে দৈববাণী ভেসে আসছে, আরে তোমাকে কি এমন শাসন করেছেন যে তুমি এইটুকু শাসন না মেনে গুরু বৈষ্ণব ভগবান সবকে বর্জন করে দিতে যাচ্ছ? তুমি আমার শাসনটার কথা চিন্তা করতে পারবে? তখন সে শিষ্যটি জবাব দিচ্ছে, তাহলে তোমার কি শাসন ছিল? আমার প্রথম জীবন যখন ছিল, তখন আমার উপরে লোকে খালি পায়ে বা জুতো পায়ে দিয়ে দাবিয়ে চলে যেত। তারপরে আমার উপরে মল মূত্র পরিত্যাগ করত, থুতু কফ নালা সব পরিত্যাগ করত। তারপরে যখন আমার উপরে শাসন আসলো, একজন ব্যক্তিকে দেখলাম কোদাল নিয়ে এসে আমাকে কাটতে শুরু করলো। কথাটা বুঝবার চেষ্টা করবেন।
তারপরে ঝুড়িতে ভরে সে মাথায় করে আমাকে নিয়ে যাচ্ছে। মনে করলাম হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু মাথায় করে নিয়ে গিয়ে আছাড় মেরে আবার ফেলে দিল মাটিতে। ফেলে দেওয়ার পরে আবার যে বড় বড় মাটির কোদালের যে মানে যেমন কোদালের আকৃতি, সেই বড় বড় মাটির যে ঢেলা, তাকে আবার টুকরো 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 করে 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 একবারে মানে আমাকে ধুলার মতো তৈরি করে ফেললো। তারপরে জল নিয়ে এসে ফেললো, আবার কোদাল দিয়ে আবার কাটতে শুরু করলো। তাতে যখন হলো না, তারপর আবার লাঠি দিয়ে আমাকে লাঠি মেরে 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 লাঠি মেরে 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 একবারে যতক্ষণ পর্যন্ত আমার সামান্য একটুকু শক্তি সত্তা রয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে প্রহার চলল। তারপরে যখন একটু শক্ত হয়েছে আবার কোদাল দিয়ে কাটছে, আবার লাঠি দিচ্ছে, আবার জল দিচ্ছে। এইভাবে লাঠি আর জল, লাঠি আর জল আর কোদালের কর্তন এই করে করে আমার অস্তিত্বটাকে শেষ করলো। তখন মনে মনে ভাবলাম, আহা, আমার কি জীবন এই লাঠি খেতে খেতেই জীবন যাবে? তারপরে করলো কি, তারপরে যখন মাটির মধ্যে একবারে আর কোনো উঁচু নিচু কিছু নেই, তখন আমাকে ছোট্ট ছোট্ট করে মাটির তাল করে একটা চাকার উপরে বসিয়ে দিল। একটা চাকার উপরে বসিয়ে দেওয়ার পরে এমন বনবন করে ঘুরাচ্ছে, তখন আমার মনে হলো না কোথায় আমি ছিটকে পড়ে না যাই আবার। কিন্তু সে শক্ত করে চাকার উপরে বসিয়ে ঘুরালো, ঘুরাতে ঘুরাতে আবার সুতো দিয়ে আবার কাটতে শুরু করলো। বেশ দেখি কি করে। কাটার পরে আবার বৈশাখ মাসের দারুণ রোদের নিদাগ, মধ্যাহ্নকালীন রোদ, রোদের মধ্যে আমাকে ফেলে দিল। আর যখন একটুকু শক্ত হয়েছে তখন আবার আদর করে তুলে নিয়ে যাচ্ছে। তখন মনে করলাম, বাহ, এবার মনে হয় আমাকে আদর করবে। সে আদর কি, ভিতরে একটা কাঠের ডান্ডা, আবার উপরে একটা কাঠের ডান্ডা, এই দিয়ে পিটান শুরু করলো। এমন মারতে আরম্ভ করলো, মারতে 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 আমার হাড় চামড়া সব যেন শেষ হয়ে যাওয়ার উপক্রম। হাড় চামড়া বলতে মাটির তো আর হাড় নেই, শক্ত অংশ। কেন, ওই শক্ত অংশ থাকলে জল গলে যাবে। তো পিটিয়ে 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 একটা আকার তৈরি করলো। তো মনে করলাম, যাক, এখন যখন একটা আকার তো হয়েছে, কিছুই তো কাজে লাগবে। তারপরে আবার রৌদ্রের মধ্যে ফেলে দিল। যখন রৌদ্রে শুকিয়ে গেলাম, মনে করলাম বাস, শাসনটা এবার রক্ষা হয়ে গেল। বাবা, তারপরে দেখি জঙ্গল থেকে কাঠ আর কয়লা নিয়ে এসে, আর তারপরে সেই সারিবদ্ধভাবে সব সাজিয়ে দিয়ে, আর এমনভাবে কাঁচা মাটির কর্দমের লেপ দিয়ে ভিতরে এমন আগুন জ্বালিয়ে দিল, আর আমার বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। তখন আমাকে পুড়িয়ে একবারে লাল করে ফেললো। একবারে আমার বেরিয়ে যাওয়ার রাস্তা নাই। তারপরে কয়েকদিন পরে ওইখান থেকে আমাকে বের করে আর ওই ধুলো ময়লাগুলো ঝেড়ে দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। তখন বলছে, একবার তো মাথায় করে নিয়ে এসেছিল ওই অবস্থা থেকে, আবার কোথায় মাথায় করে নিয়ে যাচ্ছে রে বাবা? মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে না, বাজারে। তো বাজারে যখন নিয়ে গেল, তখন খদ্দেররা এসে তাকে একটু বাজাচ্ছে। বলে, বাবা, আবার কি কিছু করবে নাকি আমাকে? হ্যাঁ, এখন আবার বাজাচ্ছে। তো বাজানোর পরে যখন দেখছে যে আওয়াজটা ঠিক আছে, তখন খরিদ্দারটি জিজ্ঞাসা করছে ওই কুমোরটিকে, আচ্ছা, এখন এর দাম কত? তখন ও বলছে, আচ্ছা, তাহলে আমার এখন দাম হয়েছে, মূল্য এসেছে আমার। আমি এতদিন আমার মূল্য ছিল না, এত শাসনের পরে এবার মূল্য এসছে। আচ্ছা, সেই মূল্য দিয়ে তাকে ক্রয় করলো। ক্রয় করে যখন ঘরে নিয়ে গিয়ে তাকে ভালো করে ধৌত করে
আর গঙ্গার পবিত্র জলে, যেখানে গঙ্গার স্পর্শেতে মানুষ পাপ থেকে নির্মুক্ত হয়ে যায়, সেই গঙ্গার জলে আমাকে ডুবালো, পাছে আমার কোনো অপবিত্রতা থাকে আমাকে পবিত্র করার জন্য। আর শুধু কি তাই, গঙ্গা জলে ডুবিয়ে গঙ্গার জল ভরে নিয়ে আমাকে মাথায় করে নিয়ে আর অন্য কোথাও না, একবারে গৌর গোবিন্দ রাধা কৃষ্ণের মন্দিরের ভিতরে নিয়ে চলে গেল, যেখানে সাধারণ মানুষ কারো প্রবেশ অধিকার নাই পূজারি ছাড়া। সেই মন্দিরে নিয়ে গেল, আর মন্দিরে নিয়ে গিয়ে রেখে প্রত্যহ আমার থেকে গঙ্গা জল বের করে আর শালগ্রামের স্নান হলো। আর সেই স্নানের চরণামৃত মানুষ পেয়ে অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদকং পিত্বা শিরসা ধরাম্যহম। সেই আমার জল মানুষ এক বিন্দু পান করে, কত প্রণাম করে, কত শ্রদ্ধা করে। সুতরাং এখন আমার এই মূল্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ওহে সেবক, তোমাকে তোমার গুরুদেব কি শাসন এমন করেছে, আমাকে তুমি ছেড়ে যেতে যাচ্ছ? সুতরাং যদি মঙ্গল লাভ করতে চাও, তাহলে গুরুদেবের শাসন মেনে নিজে তৈরি হও, তাহলে গৌর গোবিন্দের সেবা লাভ করে তুমি তোমার এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক এবং ধন্য করে গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে। আর তোমার এই জন্ম মরণ চক্রের মধ্যে আবর্তিত হতে হবে না। সুতরাং এই প্রকার গুরু সেবার প্রবৃত্তি নিয়ে যদি আমরা গুরু সেবাতে প্রবৃত্ত হই, তাহলে আমি লঘু হলেও একদিন গুরু বস্তুর ভূমিকাতে পরম গুরু বন্দে কৃষ্ণং জগৎগুরু, সেই জগৎগুরু যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের সেবায় সৌভাগ্য লাভ করতে পারবো। এইটি হচ্ছে গুরু সেবার মুখ্য ফল। সুতরাং আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম, 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্মটা কেবল আহার নিদ্রা ভয় এবং ইন্দ্রিয়ের পিপাসা চরিতার্থ করে নষ্ট করে দেওয়াটা, এটা মনুষ্যত্বের কার্য নয়। মনুষ্যত্বের কার্য হচ্ছে কি? মনুষ্যত্বের কার্য গুরুপাদ পদ্মে গিয়ে গুরুর শাসন মেনে নিজেকে যদি সংশোধন করে ওই মৃদভাণ্ডের মতো গঙ্গা জল নিয়ে আসতে, গঙ্গা পবিত্র গঙ্গার বিভক্তি, সেই ভক্তিকে লাভ করতে পারি, তাহলে সেই ভক্তির স্রোতে শ্রী ভগবানের অভিষেক, মহা অভিষেক সম্পন্ন হবে। আর অন্তে তখন এই সম্পদ শ্রী গৌর গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দের গোলকধাম, সেই গোলকধাম যাত্রা করে আমাদের চির জন্ম মৃত্যুর মালা থেকে আমরা নিষ্কৃতি লাভ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারব। সুতরাং এই হলো গুরু সেবা। তো আমরা গুরুদেবের শাসন মানতে চাই না, কিন্তু আমরা সেবা করতে চাই, সেখানে সম্ভব হবে না। তাহলে গুরু সেবা করতে গেলে আগে গুরুদেবের শাসন মানতে হবে। শাসন মানলে তবেই তিনি আমাকে সেবার যোগ্য করে দেবেন, তবেই আমি সেবা করতে পারবো। সেই সেবার দ্বারা আমার জগৎ দর্শনের চির অবসান ঘটবে। মায়ার করাল কবলে আর কবলীকৃত হতে হবে না। অনায়াসেই আমরা যেখান থেকে এসেছি সেই স্থানে ফিরে যেতে পারবো। প্রভুপাদ বলতেন, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম, দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি। চৈতন্য দর্শন বা গৌড়ীয় মঠের সন্দেশ, ফিরে চলো মন আপন ঘরে। সেই আপন ঘরটা কোথায়? ভাড়া ঘর, রেন্টেড রুম। দুদিনের জন্য এসেছি, পার্মানেন্টশিপ বলে কোনো কথা নাই এ জগতে। ছেড়ে একদিন যেতেই হবে। কি নিয়ে যাবেন সঙ্গে? প্রভিডেন্ট ফান্ডের টাকা, ব্যাংক ব্যালেন্সের পাসবইটা প্রত্যেক দিন দেখা হচ্ছে কত ইন্টারেস্ট বাড়ছে। এই বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, পতি পত্নী, পুত্রকন্যা, আসার সময় কাউকে নিয়ে আসা হয় নাই, আর যাওয়ার সময় ও কাউকে আমি নিয়ে যেতে পারবো না। আর শ্রী ভগবান বলছেন, দেখো তুমি যখন এসেছিলে শূন্য হস্তে এসেছিলে, যা কিছু কালেকশন, যা কিছু ডোনেশন, যা কিছু ডিপোজিট, যা কিছু এক্সপেন্ডিচার,
সব আমার এই জগৎ থেকে করেছ, এই জগতের নিয়ম, এখান থেকে তুমি একটা বালুকণাও নিয়ে যেতে পারবে না, সবই এই জগতের মধ্যে তোমাকে ছেড়ে যেতে হবে। সুতরাং কি নিয়ে যাবেন? ঈশ্বরের অনুধ্যান নিয়ে, মহৎচরণ আশ্রয় করে, মহতের শাসন বাণীতে নিজেকে তৈরি করে, তখন যদি আমরা শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করতে পারি, শ্রী ভগবান আমার কেশে ধরে তিনি তার গোলক বৃন্দাবন ধামে আমাদের নিয়ে চলে যাবেন। আর যদ্গত্বা ননিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে পর আর এই সংসাররূপী দুর্গের মধ্যে আর আমাদের এসে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে না, এর থেকে চিরনিস্তার লাভ আমরা করতে পারবো, জন্মমরণ চক্রের থেকে মুক্তি লাভ করতে পারবো। সেইটাই হচ্ছে প্রকৃষ্ট রূপে গুরু সেবার ফল লাভ করে আমরা মনুষ্য জীবন ধন্য করব। সুতরাং